নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 7ই অক্টোবর 2025 সাল মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 30 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 18 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মীন রাশিতে গোচর করবে। আজ চন্দ্র ভোর 4টা বেজে 1 মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং তারপর রেবতী নক্ষত্রে গোচর করবে। সারাদিন রাত রেবতী নক্ষত্রে চন্দ্র থাকবে। বুধ আজকে দুপুর 12টা 12:30 নাগাদ তুলা রাশির মধ্যেই চিত্রা নক্ষত্র থেকে, অর্থাৎ মঙ্গলের চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে এবং মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় রাহুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে দেখুন, মঙ্গল এবং রাহুর যে কানেকশন সেটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে। চন্দ্র বক্রী শনির সাথে যুক্ত অবস্থায় মীন রাশিতে এই সময় বুধের নক্ষত্রে গোচর করছে। ফলে জলজনিত যা কিছু বিপত্তি, দুর্যোগ, সমস্যা এগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখা যাবে এবং ঝড় বৃষ্টিজনিত সমস্যাও কিন্তু একটু থাকবে। তাই সকলকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এই সময়টাতে চলতে হবে। এবং পূর্ণিমা যদিও আজকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণিমার এনার্জি আজকেও থাকছে। তাই আজকের দিনটা মেডিটেট করে আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। আজকে কিন্তু অতিরিক্ত রাগারাগি, নার্ভাস ব্রেকডাউন এই ধরনের সমস্যা কিন্তু অনেকের মধ্যে দেখা যেতে পারে। সম্পর্কজনিত ক্ষেত্রে খুব বুদ্ধি করে কোনো কাজ করবেন এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ দীর্ঘ প্রতীক্ষিত কোনো অপরচুনিটি অনেকের জীবনে কিন্তু চলে আসতে পারে। দিনটি ভালোভাবে কাটান। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশে রেবতী নক্ষত্রে। দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে, আপনার ইনটিউশন থেকে কোনো নতুন অপরচুনিটি আপনার কাছে আসবে এবং আপনার কর্মক্ষেত্রে হয়তো দীর্ঘ প্রতীক্ষিত কোনো কাজ কমপ্লিট হতে চলেছে। তবে সেক্ষেত্রে আপনি যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে তবেই কিন্তু সেই কাজটা কমপ্লিট করবেন। যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে কাউকে বেশি জানাবেন না, নইলে কিন্তু সেই কাজ ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে। দীর্ঘদিন ধরে আপনার মধ্যে কোনো রকম অনিশ্চয়তা, কোনো রকম অ্যাংজাইটি বা সমস্যা যদি চলে থাকে, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের শান্তিকে নষ্ট করে থাকবে, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু এবার আপনি পেতে চলেছেন। বৈবাহিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কমিউনিকেশন বা যোগাযোগ আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিণতির দিকে এগোবেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি পেতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে শনি যুক্ত হয়ে। বুধের নক্ষত্রে চন্দ্র গোচর করছে। ফলে আপনি যে কমিউনিটির মধ্যে আছেন, আপনার যে সোশ্যাল সার্কেল, যাদের সাথে আপনি ডেলি ওঠা বসা করেন বা চলাফেরা করেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ আপনি হয়তো ভীষণ একা একা থাকতে অভ্যস্ত, বেশি কমিউনিটির মধ্যে বেশি মানুষের সঙ্গে আপনাকে চলতে হয় না। যে কোনো পারপাসেই হোক, আপনি একটু একা নিজের মতো কাজ করতে অভ্যস্ত। সাডেনলি এমন কোনো একটা পরিবর্তন হলো, যেটার ফলে আপনাকে অনেক মানুষের সাথে মেলামেশা করে তাদের সাথে একটা পাবলিক রিলেশন বানিয়ে আপনাকে চলতে হচ্ছে। এইরকম কোনো সিচুয়েশন হতে পারে। আবার উল্টোটাও হতে পারে যে হয়তো আপনি অনেক পাবলিক রিলেশন বানিয়ে মানুষের সাথে, প্রচুর মানুষের সঙ্গে নিয়ে চলতে অভ্যস্ত, বাট সাডেনলি আপনাকে একটু সিক্লুটেডভাবে একা একা কোনো কাজ কমপ্লিট করতে হলো। বন্ধুত্বের মধ্যে কোনো নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে, আবার পুরনো বন্ধুত্ব শেষ হতে পারে। দীর্ঘদিনের কোনো শত্রুতা বা লিটিগেশন সংক্রান্ত সমস্যা অবসানের কোনো রাস্তা এই সময় কিন্তু হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া, ঝামেলা বা লিটিগেশন জনিত সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ইগোজনিত সমস্যা আসতে পারে, সেটা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। কেরিয়ার সংক্রান্ত কোনো বিশেষ কাজ আপনি এই সময় শুরু করতে পারেন। আর্থিক কোনো অনিশ্চয়তার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যদি আপনি চলে থাকেন, তো সেই সমস্যা থেকেও কিন্তু ধীরে ধীরে বেরোনোর রাস্তা আপনি পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং শনি যুক্ত অবস্থায়। চন্দ্র আছে আপনার রেবতী নক্ষত্রে, যেটা হলো বুধেরই নক্ষত্র, এবং এতে দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকলে সেটা কেটে যাবে এবং নতুন অপরচুনিটি কাজে লাগিয়ে আপনি কেরিয়ারে অনেক ভালো কিছু করতে পারবেন। তবে যে কাজে আপনি করুন না কেন, তাতে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। গুপ্ত শত্রু এবং মানুষের হিংসা বা অযথা মিথ্যা বদনাম এই জাতীয় সমস্যা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার গুরু, মেন্টর, পিতা বা বস স্থানীয় ব্যক্তিদের সাথে কিছু শত্রুতা, কিছু মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা হতে পারে, ঝগড়া ঝামেলাও হতে পারে। আপনাকে একটু পার্টনারশিপ জনিত ক্ষেত্রে একটু দেখে বুঝে যে কোনো ডিল সাইন করতে হবে, নইলে পরে আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন। আপনার আর্থিক অবস্থায় পরিবর্তনের কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমে এবং শনিযুক্ত অবস্থায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি যদি আপনাকে বিব্রত করে থাকে বা আপনার যদি মনে হয় ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছেন না, তো এইবার সেই সঙ্গটা আপনি পাবেন। কর্কট রাশির ব্যক্তিরা যদি স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় ভুগে থাকেন, তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আজকে পাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো প্রচেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসবে। আর্থিক কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। আপনার সাহসিকতা, স্কিল বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা কমিউনিকেশনের মাধ্যমে কোনো আর্থিক অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে। ভালো কিছু জিনিস নিজের জীবনে এই সময় আপনি ম্যানিফেস্ট করতে পারেন। দূরস্থানে ভ্রমণে গিয়ে আপনার কিন্তু কিছু সমস্যা হতে পারে। দূরস্থানে ভ্রমণ করার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রে, এবং নিজের কমিউনিকেশনের মধ্যে হেজি ব্যাপারটা রাখবেন না। অর্থাৎ যেটা আপনি বলতে চাইবেন পরিষ্কারভাবে সেটা বলবেন। একটা কথা বলে আর একটা কথা মিন করতে গেলে বা কোনো রকম কথার মধ্যে ফাঁক থাকলে সেটা থেকে কোনো মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে সেখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। এর ফলে আপনার সমস্যা সৃষ্টি হবে। তাই নিজের কমিউনিকেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টমে, শনিযুক্ত থাকছে এবং বুধের রেবতী নক্ষত্র থাকছে। আর্থিক বা পারিবারিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি ফেস করে থাকেন, তো সেই এনার্জিটা এই মুহূর্তে শেষ হতে চলেছে। আপনার কমিউনিটি বা সোশ্যাল সার্কেল এই ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং পজিটিভ কিছু চেঞ্জ আসতে চলেছে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনার হতে পারে। কোনো ইন্স্যুরেন্স বা ফাটকা জাতীয় লাভের একটা অপরচুনিটি আছে, বা বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন, তো সেক্ষেত্রেও একটা লাভের সুযোগ আপনার কাছে আসতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়টি ভালো, তবে আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং রিসার্চ বা ইনভেস্টিগেশন জনিত কাজে যদি আপনি যুক্ত থাকেন বা অকাল্ট বা অ্যাস্ট্রোলজি জাতীয় কাজে যদি যুক্ত থাকেন, তো আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কেরিয়ারে কোনো অপরচুনিটির জন্য অপেক্ষা করে থাকেন, তো এই সময়টাতে হঠাৎ করে কোনো দরজা কিন্তু আপনার জন্য খুলে যেতে পারে। আপনার কমিউনিকেশন প্রচণ্ড স্ট্রং থাকবে, তবে সেক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ধর্মীয় বা কোনো রকম কন্ট্রোভার্সিয়াল বিষয়ে তর্ক বিতর্কে জড়ানো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমে, শনিযুক্ত অবস্থায়, রেবতী নক্ষত্রে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। হঠাৎ করে বিয়ের কোনো যোগ দেখা যাচ্ছে এবং আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো ভালো উপহার বা কোনো ভালো সম্পর্কের একটা সুযোগ আপনার জীবনে আসবে। আবার উল্টোটাও হতে পারে যে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলার কারণে। তো যেটা আপনার ব্যক্তিগত চার্ট সাপোর্ট করবে। ব্যবসায়িক ক্ষেত্রে, পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে কাগজপত্র ভালো করে দেখে নেবেন, সেখানে কোনো হেজি ব্যাপার যেন না থাকে। দূরস্থানে ভ্রমণের জন্য সময়টি কিন্তু খুব একটা ভালো না। আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন দূরস্থানে ভ্রমণ করতে গিয়ে। তাই এই বিষয়ে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার আর্থিক যে কোনো ইনভেস্টমেন্ট খুব দেখে বুঝে করবেন। কোনো রকম স্ক্যামের শিকার হওয়া থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ফাটকা কোনো লাভ আপনার কাছে আসতে পারে। তবে পারিবারিক কোনো মতবিরোধের কারণে পরিবারের কারোর সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ারও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। তাই সব দিক থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে এবং চন্দ্র থাকছে বুধের রেবতী নক্ষত্রে। আপনার শত্রুদের নিয়ে আপনি অত্যন্ত বিচক্ষণতার সাথে কোনো সিদ্ধান্ত নেবেন এবং আপনি এমন কোনো বুদ্ধি প্রয়োগ করবেন, এমন কোনো পদক্ষেপ নেবেন যেটার কারণে আপনার শত্রুরা অবদমিত হবে। এবং এই দমন করার জন্য আপনি যদি ঠিক পথে চলেন, অর্থাৎ ন্যায়ের পাল্লা যদি আপনার দিকে থাকে, তাহলে কিন্তু শনিদেবের বিচার আপনি পাবেন এবং আপনি দেখবেন যে কোথাও না কোথাও আপনি জাস্টিস পাচ্ছেন। কেউ হয়তো আপনার সাথে কোনো অন্যায় করছে বা করেছে, সেই কারণে আপনি সাফার করেছেন এবং অন্য কোনো দিক থেকে সে তার রেট্রিবিউশনটা অর্থাৎ কর্মফলটা পেয়ে গেল। এইরকম কোনো পরিস্থিতি আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো সময় কাটাবেন। কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করা আপনার জন্য ভালো হবে। পার্টনারশিপের ব্যবসায় ভালো কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। তবে আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। শিক্ষার্থীরা অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা থেকে বিরত থাকুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিশ্রম করতে থাকুন এবং সাফল্য আপনিই আসবে। তবে আরেকজনকে টপকে যাওয়ার চিন্তা বেশি মাথায় নিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন না। এই বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার সন্তানদের কোনো ব্যাপারে বেশি প্রেশারাইজ করবেন না। তাদের সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করুন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থেকে বেরোনোর রাস্তা আজকে আপনি পাবেন এবং বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা চললে সেটা থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু আপনি পেতে চলেছেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, রেবতী নক্ষত্রে, শনিযুক্ত অবস্থায়। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ফেজের শুরু হচ্ছে এবং
গুরুত্বপূর্ণ ফেজ শেষ হচ্ছে। আপনার সন্তানের জীবনে একটা বড় পরিবর্তনের সুযোগ দেখা যাচ্ছে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে সেক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসতে চলেছে, বা সেটা সম্পর্ক পরিণতি পাওয়া অর্থাৎ বিবাহে পরিবর্তিত হওয়া বা সম্পূর্ণ বিচ্ছেদ হওয়া, সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে, কিন্তু একটা পরিবর্তন কিন্তু এই সব ক্ষেত্রে আসতে চলেছে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি ইনভেস্ট করে অপেক্ষা করে থাকেন, তো হঠাৎ ফাটকা কোনো লাভ কিন্তু আপনার হতে পারে, বা আপনি দেখবেন যে আস্তে আস্তে ইনভেস্টমেন্টগুলো লাভের দিকে এগোচ্ছে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভের অপরচুনিটি আসবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে অদূর ভবিষ্যতে আসতে চলেছে। তবে এখন আপনার মনে হবে যে আপনি যা কিছু পাচ্ছেন সেটা আপনার জন্য যথেষ্ট নয়। একটা কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে না পাওয়ার কষ্ট রয়ে যাবে, এবং সেটা সঠিক সময়ের আগে রিকভার হবে না। আপনার সামাজিক সার্কেলের মধ্যে আপনার নাম, যশ প্রভৃতি বৃদ্ধি পাবে, এবং ওভারঅল আপনার যে সোশ্যাল ক্ষেত্রে আপনার যে মানসিকতা, আপনার সামাজিক ছবি নিয়ে আপনার যে মানসিকতা, সেক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার শত্রুদের দমন করার কোনো সুযোগ বা রাস্তা আপনি পাবেন। ভাগ্যের সঙ্গ কোনোভাবে আপনি কিন্তু নিজের জীবনে এই সময় দেখতে পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, রেবতী নক্ষত্রে শনিযুক্ত অবস্থায়। আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন, কোনো রেনোভেশন বা বিল্ডিংটা একটু বাড়ানো বা এ ধরনের কোনো কিছু সূচনা আপনি এই সময় করতে পারেন। করাটা আপনার জন্য ভালো হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো সময় কাটাবেন। বৈবাহিক ক্ষেত্রে পজিটিভ কোনো কথাবার্তা হতে পারে, পজিটিভ কোনো দিকে কথাবার্তা এগোতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসতে চলেছে, সেটা এখন আপনার মেন্টাল লেভেলে আসতে পারে। আপনি নতুন কিছু শুরু করতে পারেন, বা নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে। ব্যবসায়িক কোনো সুযোগ আপনার কাছে আসবে, তবে ব্যবসায়িক কোনো ডিল সাইন করার আগে ভালো করে কাগজপত্র অবশ্যই দেখে নেবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। গুরু, মেন্টর বা বসের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাওয়ার ফলে আপনি কিন্তু জীবনে অনেকটা এগিয়ে থাকবেন। বাড়িতে পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকের সাথে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে চলার জন্য কিন্তু যথেষ্ট এফোর্ট দিতে হবে, এবং যথেষ্ট প্র্যাকটিক্যালভাবে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে, রেবতী নক্ষত্রে শনিযুক্ত অবস্থায় থাকছে। আপনার কোনো সাহসী পদক্ষেপের জন্য কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, এবং আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো কমিউনিকেশনও কিন্তু হতে পারে। আপনার জীবনে এমন কোনো পরিবর্তনের সূচনা হতে পারে যেটার ফলে আপনার সামাজিক যে অবস্থান বা পরিবারে আপনার যে কানেকশন, সেটার মধ্যে কিছু পরিবর্তন আসবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিষয় নিয়ে কিন্তু আপনার পরিবারের সাথে একটু মনোমালিন্য হতে পারে, একটু দূরত্ব বৃদ্ধি হতে পারে। ইন্স্যুরেন্স জাতীয় কোনো ক্লেম আপনি পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনার কাছে পিতা, গুরু বা মেন্টরের মাধ্যমে আসতে পারে। আবার আশা সুযোগ কিন্তু আপনার কাছ থেকে ফসকে যেতে পারে অযথা কোনো ঝগড়া, ঝামেলা বা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার ফলে। তো এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেরিয়ারের জন্য সময়টি ভালো। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বাড়ি থেকে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে, এবং কেরিয়ার আর বাড়ির মধ্যে ব্যালেন্স স্থাপন করতে গিয়ে কিন্তু আপনাকে একটু হিমশিম খেতে হবে। এই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি সিচুয়েশনটা ডিল করতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে বুধের নক্ষত্রে গোচর করছে, এবং রেবতী নক্ষত্রে থাকছে বক্রী শনির সঙ্গে যুক্ত অবস্থায়। তো শনি বক্রী দ্বিতীয়ভাবে আছে, এবং চন্দ্র আপনার ষষ্ঠপতি এর সাথে আছে, ফলে আপনার স্বাস্থ্যের কিন্তু কিছু হানি হতে পারে। খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। খাওয়া দাওয়া জনিত সমস্যার কারণে কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। প্রচুর পরিমাণে জল খাবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন, এবং পরিবারের সকলের সাথে কিন্তু একটা হারমোনিয়াস সম্পর্ক রেখে চলবেন। কারোর সাথে বেশি ঝগড়া, ঝামেলা বা বিতর্কে জড়াতে গেলে কিন্তু নিজের মানসিক অশান্তি সৃষ্টি হবে, এবং এর ফলে আপনি নিজে অসুস্থ হয়ে পড়তে পারেন। এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সূচনা হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করবেন। বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যা সলভ হতে পারে, বা আপনার কার্মিক কোনো পার্টনার, যার সাথে আপনার হয়তো কোনো পাস্ট লাইফ কানেকশন আছে, তার সাথে আপনার কিন্তু যোগাযোগ এই সময় হতে পারে কোনোভাবে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার সাথে কোনো মনোমালিন্য বা ঝগড়া ঝামেলা কিন্তু আপনার হতে পারে, বা শ্বশুরবাড়ির কারোর সাথেও ঝগড়া ঝামেলা হতে পারে। এই বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে রেবতী নক্ষত্রে শনিযুক্ত অবস্থায় থাকছে। আপনার জীবনে ওভারঅল আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে, আর এই ট্রান্সফরমেশনটা আপনি আপনার আধ্যাত্মিক চেতনাকে বজায় রেখে কিন্তু করার চেষ্টা করুন। আপনার জীবনে
আপনার দাম্পত্য ক্ষেত্রের মধ্যে অর্থাৎ আপনি এবং আপনার পার্টনারের মধ্যে কিছু মিসকমিউনিকেশন বা ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু অলরেডি চলছে, বা কোনো কারণে আপনি প্রচণ্ড ইনসিকিউর ফিল করছেন নিজের রিলেশনশিপের মধ্যে। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন এবং এর জন্য আধ্যাত্মিকতা আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আপনার শত্রুরা আপনার দ্বারা দমন হবে, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি নিজে নিজের ক্ষতি করবেন নিজের ভাবনা চিন্তার মাধ্যমে। এই ব্যাপারটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, কোনো দুর্ঘটনাজনিত বিষয় থেকে কেয়ারফুল থাকুন এবং কোনো রকম ইনফেকশাস রোগ, জ্বর, জ্বালা এগুলো থেকেও কিন্তু আপনাকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে। খাওয়া দাওয়া মেনটেন না করলে কিন্তু আপনাকে পেটের সমস্যাতেও ভুগতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু সূচনা হতে পারে বা পুরনো কোনো কিছু শেষ হতে পারে। তো যেটা হবে যেন আপনার ভালোর জন্যই হয় এবং আপনি যেন ভেবেচিন্তে নিজের মস্তিষ্কের সঠিক প্রয়োগ করে কিন্তু ডিসিশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।